এখনো আসছেন না কেন? ওনাকে যেভাবে কনভিন্স করলাম, কথা শুনে তো মনে হলো উনি হা করে অন্যের বউকে দেখছিস? হ্যাঁ মানে তুই তো নিজেই আবার ডিভোর্স পেপার সাইন করে নিয়েছিস, আবার এসব কেন? রাবিশ কথা। আমি দেখতে চাই তোদের এই যথেচ্ছাচার কতদূর এগোতে পারে। একবার আসুন প্রিয়ব্রত বাবু, বাবা এসে যখন ছাড়বে না, বিয়ে করার সব শখ ঘুঁচে যাবে একেবারে। ঝিল্লিমা, ঝিল্লিমা, থাক 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 থাক। আমি সব শুনেছি, কিন্তু তবুও কিচ্ছু বলিনি, দূরে দূরে ছিলাম। কেন বলতো? আমি আবার তো ছোটকার মতো মানিয়ে মানিয়ে নাটকের ডায়লগ বলতে পারি না। ঝিল্লিমা কই রে? আরে 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 প্রিয়ব্রত বাবু, কি সৌভাগ্য আমাদের! হ্যাঁ, এই প্রথমবার তেঁতুল পাতায় আপনার পায়ের ধুলো পড়লো, কি সৌভাগ্য! তার কারণ আমি ডেকেছি ওনাকে। ও তাই নাকি? তোমরা তো বাড়ির বড় হয়ে কোনো কিছুই বলছো না, কোনো ডিসিশনও নিচ্ছ না, তাই আমি ওনাকে ডাকতে বাধ্য হয়েছি। সে কি রে ঋষি, তাই নাকি? হ্যাঁ, তার কারণ আমি ঝিল্লির দায়িত্ব নিয়ে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তাই এবার ওর বাবাই এই ফুলিশনেসের ব্যবস্থা করবে। জামাই বাবা, চোখে নিজেকে সামলান মিস্টার চৌধুরী, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। চোখে সামলান, নিজেকে সামলান। শোনো বাবা, তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একজন দেবতুল্য মানুষ। গতবার মেয়ের বিয়েতে যা যা করতে পারিনি, মানে যে আনন্দ করতে পারিনি, তোমার জন্য এবার সেই আনন্দগুলো করতে পারবো আমি। দেখো, আমার মনে হচ্ছে না উনি रो रहे हैं बेचारे। हाँ, बहुत दुख हो रहा है ना जी, बहुत दुख हो रहा है, इसलिए रो रहे हैं। आप चुप रहिए। নালিশ করা না, নালিশ করা, তাও আবার আমার নামে। হ্যাঁ বাবা বলো। এই আমি তোমাকে মানুষ করেছি, তুমি এসব করে বেড়াচ্ছ? এত সাহস তুমি পাও কোত্থেকে? ঋষি আমার কাছে এসেছিল, আবার বিয়ে করছো? মানে মিস্টার সিংহরায় তোমার কাছে গেছিল? বুঝলি? হ্যাঁ, ঋষি কিন্তু এখন হাল ছাড়েনি, সব রকম চেষ্টা করছে এই বিয়েটা আটকাতে। সত্যি মেজদা ভাই, তোকে না খুঁড়ে খুঁড়ে নমস্কার। ভাঙবে তবু মচকাবে, সমানে চেষ্টা করে যাচ্ছে বিয়েটা ভাঙার, অথচ নিজে এসে বিয়ের পিড়িতে বসবে না। আমি কথা বলি। প্রিয়ব্রত বাবু, মানে বেআই মশাই, আমি ঝিল্লির ছোটকা বলছি। মানে ওই আইপিএস অফিসারের সঙ্গে না ঝিল্লির বিয়েটা আসল নয়। আসল না মানে? মানে বিয়েটা আসলে হচ্ছে ঝিল্লি আর ঋষিরই, আমাদের বাড়ির সকলের আশীর্বাদ এবং সম্মতি নিয়ে, বুঝেছেন? ও বাবা, মিস্টার সিংহরায় যদি চলে ডালে ডালে, তাহলে তোমার মেয়ে চলে পাতায় পাতায়। এবার আমিও দেখি কি করে আমার বর এসে বিয়ের পিড়িতে না বসে। আচ্ছা শোনো বাবা, তোমাকে কি করতে হবে সেটা ক্লিয়ার করে দিই। হাসছো? বাবা কিন্তু এবার বড্ড বেশি ওভার অ্যাক্টিং করছে, গিয়ে আটকাও, নাহলে কিন্তু ধরা পড়ে যাবো।
মেশামশাই বলছি একটু জল খাবেন? তাহলে একটু ঘোলে। না ঘোল আমি খাবো না। দাদা দাদা বলছি মেয়ের বিয়ে উপলক্ষে আমি কিছু ব্যবস্থা করেছি, আপনি কিন্তু না করবেন না। আচ্ছা কই রে আয়। বাবা হ্যাঁ এ তো একেবারে ইলাহি ব্যাপার। এই দাদাই এখানটাতে রাখুন। হ্যাঁ এই মাছটা এদিকে দিন। কিরে মেজ, মেয়েটাকে বাপে খেদানো মায়ে তাড়ানো ভেবেছিলি, হ্যাঁ? এবার দেখ তার বাপের ভালোবাসাটা দেখ একবার। তোদের কাছে তো জিনিসটাই সব, ওই দিয়েই তো বিচার করিস তুই অঞ্জু। তো দেখ আইবুড়ো ভাতে কত জিনিস এসেছে দেখ, হ্যাঁ একেবারে ভরিয়ে দিয়েছে বাপে। অনেক দেরি হয়ে গেছে দিদি, অনেক দেরি হয়ে গেছে। আমি এবার একটা ভালো মেয়ে দেখে আমার ঋষির বিয়ে দেবো। আর তাছাড়া আমার কথাটাই তো সত্যি হলো না, তা না হলে কেউ এত তাড়াতাড়ি পাত্র দেখে। সত্যি রে মেজ, ঝিল্লিকে চিনতে এখনো তোদের অনেকটা বাকি। বাবা এ তো মৎসব চলছে। হ্যাঁ এই মেয়ে এই বাড়ি থেকে বেরোলেও কিন্তু আমরা ছাড় পাবো না। এই আইপিএস অফিসারের সঙ্গে যদি মেয়ের বিয়ে হয় না, অশান্তি আরো বাড়বে। কোনো বিয়ে হবে না, কিচ্ছু বিয়ে হবে না, সব আমি বন্ধ করে দেব। বড় বউ পুতুলটা দেখতে পাচ্ছ? পুতুলের মুন্ডু আমি ভেঙে দেব, দেখি কি করে বিয়ে হয়। আরে বাবা আইবুড়ো ভাতে তো একটা সময় আছে নাকি? এই লাজ্জ, মা কিন্তু কচু কাটা করবেন কোনো নিয়ম পালন না হলে। হ্যাঁ আরে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আরে চল রান্নাঘরে, খাবারগুলো আনতে হবে তো। বসবেন মিস্টার চৌধুরী এক সেকেন্ড, আমি বুঝতে পারছি না আপনি কি চাইছেন বলুন তো। আমার তো আর চাওয়ার কিছু নেই বাবা, সত্যি বলছি জামাই বাবা। গতবার মেয়ের বিয়েতে যা যা আনন্দ করতে পারিনি, এবার সেটা করব। শুনলাম ডিভোর্স পেপারে সই নাকি হয়েই গেছে, তাহলে আইবুড়ো ভাতে বাধা কোথায়? ধুমধাম করে হোক। তাই হবে, আর আজকে বসবেন না। চল ঝিল্লি দেখ তোর সব পছন্দের খাবার বানানো হয়েছে, সবটা খেয়ে উঠবি কিন্তু। বেআই মশাই আসুন, আপনি প্রথম আশীর্বাদ করুন। দেখেছিস বর পাগল বউ হয়েছে একটা। যা দেখছি বরকে আশীর্বাদ না করিয়ে ছাড়বে না ঝিল্লি। কি কিছু বলবেন? মন খারাপ করো না বাবা, তোমার জীবনেও ভালো কিছুই ঘটবে। ঝিল্লির বাবা তো পুরো ঝিল্লির মতোই না ঢুকে রে, ঠিক কায়দা করে মেসো ভাইকে আশীর্বাদ করে নিল। দরকার নেই আমার। দরকার আছে না নেই সেটা তো সময় বলবে মিস্টার সিংহ রায়। বাবার আশীর্বাদ আমার মাথায় নিলাম, আপনার মাথাতেও ছোঁয়ালাম। দেখি এই যুদ্ধ শেষে কোথায় গিয়ে থামে। আর ক্রিস যদি চান বিয়ের মণ্ডপে আমাদের দেখা হবেই হবে। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল